ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর যে কোনো মাখলুক যদি খাবার খেতে হয় তার মাথাটা নিচু করে তারপরে খাবার খেতে হয়, কিন্তু তোমাকে আমি এত সুন্দর অবয়ব দিয়েছি, এত সুন্দর কাঠামো দিয়েছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। সুবহানাল্লাহ। এ গোলাম, আমি তোরে সৃষ্টি করেছি, তোরে সুসামঞ্জস্য করেছি, সুগঠিত করেছি। তোমার খাবার খাওয়ার জন্য মাথা নিচে নিতে হবে না, হাত দিয়েছি, হাত দিয়ে উঠিয়ে সোজা হয়ে বসে খাবার খেতে পারো। আল্লাহু আকবার। এমন আর একটা মাখলুক পৃথিবীতে দেখাও যে মাখলুক তার মাথা সোজা করে খাবার খেতে পারে? শুধু মানুষ ছাড়া আর কে আছে? এমন কোনো মাখলুক খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? একটা গরু যখন খাবার খেতে হয় মাথা নিচু করতে হয়, একটা ছাগল খাবার খেতে হলে মাথা নিচু করতে হয়, বিশাল বড় উট, জেব্রা, জিরাফ, যে কোনো প্রাণী হোক খাবার খেতে হয় তো মাথা নিচু করতে হয়। আরে রে বনি আদম, তোমরা খাবার খাবে, হাত দিয়েছি, হাত দিয়ে উঠি সোজা বরাবর খাবার খাবে। আল্লাহু আকবার। মাথাটা নিচু করতে হবে না, শুধুমাত্র নিচু করতে হলে আমার কুদরতি পায়ে তুমি তোমার মাথা নিচু করবে। আমার কুদরতি পায়ে তুমি তোমার মাথা নিচু করবে। তোমার মাথা পৃথিবীর কারোর সামনে নিচু হবে না, এটা আমার পায়ের সামনে নিচু হবে। সুবহানাল্লাহ বলেন। আর এই মানুষ এখন তার মাথা কতজনের সামনে নিচু করে, ঠিক না? মানুষ সাধারণ মানুষ নয়, অসাধারণ মানুষ পর্যন্ত তার মাথা একটা জানোয়ারের নিচে, জানোয়ারের সামনে নিচু করে ফেলে। একজন হিন্দু মানুষকে দেখেন, একটা ছাগল দেখছে বা একটা উট দেখছে, গরু দেখছে, গাভী দেখছে, গাভী নাকি তার মা হয়ে গেছে, গাভীর সামনে সে প্রণাম দেওয়া শুরু করছে, মাথা নিচু করা শুরু করছে। একটা সাপ দেখে সাপ তার মা হয়ে যায়, সাপ তার পূজনীয় বস্তু হয়ে যায়। একটা মূর্তি নিজের হাতে তৈরি করা মূর্তি, এই মূর্তির সামনে শিক্ষিত মানুষগুলো গিয়ে, শিক্ষিত মানুষ এরা গিয়া পূজা করা শুরু করে, ঠিক না? কত বড় নির্বোধ, কত বড় নির্বোধ, কত বড় নির্বোধ, কত বড় বিবেকহীন মানুষ। অথচ যেই মানুষকে আল্লাহ পাক সোজা করে বানিয়েছেন যে তোর মাথা সারা জীবনে সোজা থাকবে, নিচু যদি করতে হয় সেটা আমার সামনে নিচু হবে। সুবহানাল্লাহ। আর কোথাও না, আর কোথাও না। হিন্দুরা মাথা নিচু করে গিয়া মূর্তির সামনে, আর মানুষ মুসলমানরা মাথা নিচু করে গিয়া মাজারের সামনে, ঠিক না? পীর সাহেবের সামনে গিয়া সিজদা দেয়। হিন্দুরা গিয়া মাথা নিচু করে একটা মূর্তির সামনে, আর মুসলমান গিয়া মাথা নিচু করে ভণ্ড পীরের সামনে, ঠিক না? জুড়ে বলেন। শিরিক, শিরিক, শিরকে জলি, শিরকে আকবার। এটা এই কপাল, এই মাথা কেবলমাত্র কারো সামনে যদি ঝুঁকাতে হয় সেটা হচ্ছেন আপনার আমার রব আল্লাহ, ঠিক না? আল্লাহ ছাড়া পৃথিবীর যে বা যেই হোক তার সামনে মাথা নিচু করার কোনো বিধান শরীয়ত দেয় না, ইসলাম দেয় না। এটা করা যাবে না। বুঝতে পেরেছেন কথা? আপনারা দেখেন পৃথিবীর মানুষ কেমন বিবেকহীন। একটা মানুষ মূর্তির সামনে গিয়ে মাথা নিচু করে দিল, কেউ বা বৌদ্ধের মূর্তি তৈরি করেছে, বৌদ্ধের সামনে গিয়ে মাথা নিচু করে দিল। একজন হিন্দু কখনো পাহাড়ের সামনে মাথা নিচু করে, কখনো গরুর সামনে, কখনো ছাগলের সামনে, কখনো সাপের সামনে, কখনো আগুনের সামনে, কখনো শত শত মূর্তির সামনে। অথচ এই মূর্তিগুলো কিচ্ছু সৃষ্টি করতে পারে না। পারে? মূর্তি কিছু বানাতে পারে? আসমান জমিন কি মূর্তি বানিয়েছে নাকি? যারা মূর্তির সামনে মাথা নত করে ওদেরকেও যদি জিজ্ঞাসা করা হয়, বলো দেখি আসমান আর জমিন কে বানিয়েছে, কি বলবে?
এ কথা বলা ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? যদি ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় কে বানিয়েছে, এ কথা বলার সুযোগ নাই যে যিশু আমাকে বানিয়েছে, এ কথা বলার সুযোগ তার নাই? আছে? যদি নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করা হয়, ও নরেন্দ্র মোদী, তোমাকে কে সৃষ্টি করেছে, অথবা আকাশ আর জমিন কে সৃষ্টি করেছে, নরেন্দ্র মোদী কি এ কথা বলার সুযোগ আছে যে এগুলো আমাদের পূজনীয় বস্তু মূর্তিগুলো তা তৈরি করেছে? পারবে বলতে? এ কথা যদি নরেন্দ্র মোদী বলে তাহলে ওরা কি বলবে মানুষ? হ্যাঁ, পাগল বলবে না? যদিও বা পাগল, বাস্তবেই পাগল। কারণ পাগল না হলে এরকম গরুর সামনে একটা প্রেসিডেন্ট গিয়া মাথা নত করতে পারে না, ঠিক কিনা জুড়ে বলেন? গরু তো গরু, এটা হাইওয়ান, জানোয়ার, এটা হাইওয়ান, এটা একটা জানোয়ার। এই গরুর সামনে গিয়া মাথা নত করা পৃথিবীর কোনো বিবেক সম্পন্ন মানুষ পারে না, এটা ঠিক কিনা জুড়ে বলেন? যার বুদ্ধি আছে, বিবেক আছে, যার মধ্যে জ্ঞানের লেশ মাত্র আছে, সে কখনো এরকম চতুষ্পদ জানোয়ারের সামনে গিয়া মাথা নিচু করতে পারে না। এদেরকে জিজ্ঞাসা করলেও এরা বলতে হবে যে আসমান জমিন আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, ঠিক কিনা? এটা আল্লাহ ছাড়া কেউ পারে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লায়াকুলুন্না আল্লাহ। আল্লাহু আকবার বলেন। নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করলে যে বলো দিকে আসমান আর জমিন কে বানিয়েছে, নরেন্দ্র মোদী নির্দ্বিধায় বলতে হবে এটা আল্লাহ ছাড়া কেউ বানাতে পারে না। ডোনাল্ড ট্রাম্পকে যদি জিজ্ঞাসা করা হয় এই সাগর মহাসাগরগুলো কে সৃষ্টি করেছেন, ডোনাল্ড ট্রাম্পের সুযোগ নাই যে এইটা যীশু খ্রিস্ট বানিয়েছে, এই কথা বলার সুযোগ নাই। বরঞ্চ সর্বোচ্চ বলতে পারে এটা একটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে, ঠিক না? এতটুকুন, কারণ এরা সায়েন্সে বিশ্বাস করে, এরা রাব্বে কারিমের উপরে বিশ্বাস নাই। আরে একটা বিগ ব্যাংও যদি হয় তো এই বিগ ব্যাংটা কি এমনি হয়ে গেছে? এটা কি এমনি হয়ে গেল? এটার পিছনে কেউ না কেউ কাজ করে, আর যিনি কাজ করেন তিনি হচ্ছেন আল্লাহ, ঠিক কিনা? তিনি হচ্ছেন আল্লাহ। এই কারণে পৃথিবীর কোনো মানুষের আল্লাহ ছাড়া দ্বিতীয় আর কোনো গন্তব্য নাই। এই জন্য রব্বে কারিম বলেন, হে আত্মভুলা মানুষ, আমি আল্লাহ আমার মহব্বতের সুতু দিয়ে, আমার মহব্বতের, আমার ভালোবাসার সুতু দিয়ে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমাকে কেউ তোমাকে সৃষ্টি করতে বলে নাই। ইচ্ছে করলে আমি তোমাকে যে কোনো জানোয়ার হিসেবে সৃষ্টি করতে পারতাম, কিন্তু আমি আল্লাহ যাচাই বাছাই করে তোমাকে আমি মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বতা দান করেছি। দামি মাখলুক বানিয়েছি, দামি মাখলুক। তোমাকে আমি মানুষ বানিয়েছি, তুমি সোজা হয়ে দাঁড়াতে পারো, আর কেউ পারে না। তোমার খাবারটা মাথা সোজা রেখেই তুমি মুখে নিতে পারো। আরে মানুষ, যেই মাথাটা খাবার খাওয়ার জন্য নিচু করার বিধান আল্লাহ দেয় নাই, এই মাথাটা কি করে একটা মূর্তির সামনে মাথা নত করে মানুষ? একজন পীরের সামনে মানুষ কি করে মাথা নত করে? একটা কবরের মধ্যে মানুষ গিয়া মাথা নিচু করে। এর কি বিবেক বলতে কিছু আছে নাকি? এর বিচার বুদ্ধি বলতে কিছু আছে মনে করেন? এ তো আত্মভুলা। ও যার কাছে যায় ও একটা শয়তান, ঠিক কিনা জোরে বলেন? এই লোকগুলোরও শয়তানি শিখাচ্ছে, লোকগুলোকেও জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন আমিন। শোনেন, শিরিক জিন্দেগির বড় এক মারাত্মক গুনাহ, শিরিক জিন্দেগির বড় এক মারাত্মক গুনাহ। মানুষের হৃদয়ের ভিতরে গুনাহ করার পর যদি অনুশোচনা আসে, অনুশোচনা, তো এই অনুশোচনার পানি দিয়ে জিন্দেগির সমস্ত গুনাহ সে মাফ করিয়ে দিতে পারে, সব গুনাহ মাফ করায় নিতে পারে। পারে কি পারে না? সব গুনাহ মাফ, সব। এমন হয়, আরে নিজের মেয়েকে কবর দিয়ে দিয়েছে, নিজের বাচ্চাকে জীবন্ত কবর দিয়ে দিয়েছে, নিজের সন্তান। অনুশোচনার আগুন ভিতরে ঝলেছে, দৌড়ায়া রসুলের কাছে সে কালিমা পরে মুসলমান হয়ে গেছে। কালিমা পরে মুসলমান, আর কাঁদে, আর কাঁদে, চিৎকার করে কাঁদতেছে,
নবী বলেন, কিরে তুমি কাঁদো কেন? দাহিয়াতুল কলবি, তুমি কাঁদতেছো কেন? সেই বলে, আল্লাহর নবী, আমি এক অপরাধীর নাম, এমন অপরাধী আমি, এমন অপরাধী, একটা দুইটা নয়, আমার বাচ্চাগুলো নয়, মক্কার জমিনে যার কন্যা সন্তান জন্ম নিত, সে যদি তার নিজের বাচ্চাকে কবরে না রাখতে পারত তো আমার কাছে দিত, আমি নিজে এই ছোট্ট বাচ্চাগুলোকে জীবন্ত কবর দিতাম, জীবন্ত কবর দিতাম। আপনারা বলেন, একটা ছোট্ট শিশু, নাবালক একটা ছোট্ট শিশুর প্রতি কোনো মানুষের দুশ্মনী আছে? এ যদি শত্রুও থাকে, শত্রুর ঘরের একটা ছোট বাচ্চা যদি হয়, আপনি কি পারবেন এই বাচ্চাটাকে মারতে? পৃথিবীর কোনো বিবেক সম্পন্ন মানুষ এটা পারবে? কখনোই পারবে না। দাহিয়াতুল কলবি বলেন, ওগো আল্লাহর নবী, আমি শুধু আমার সন্তান নয়, মক্কার জমিনে ডিলারশিপ নিয়েছিলাম আমি, যারা পারত না তার সন্তানকে কবর দেওয়া, এটা আমি করতাম। একটা দুইটা নয়, আমি প্রায় 100-র উপরে কন্যা শিশুকে নিজের হাতে গর্তের মধ্যে নিক্ষেপ করেছি, নিজের হাতে এই নিষ্পাপ বাচ্চাগুলোকে হত্যা করেছি। এই গত 2 দিন আগে আমি আমার কন্যা সন্তানটাকে আবারও কবরস্থ করেছি, নিজের বাচ্চা। আমি সন্তান যখন বিবির পেটে, বিবির কাছে কিছু দেরহাম দিয়ে বলেছিলাম, আমি ব্যবসায়ী সফরে চলে যাচ্ছি, ফিরে আসার আগে যদি তোমার সন্তান জন্ম নেয়, এটা যদি ছেলে হয় তার লালন পালন করবা, মেয়ে হলে বুঝতেই তো পারো কি করবা, আমি যেন এটাকে না দেখি সাথে সাথে দাফন করবা। পৃথিবীর কোনো মার কলিজার মধ্যে এমন দুঃসাহসিক নিষ্ঠুর অবস্থা পৃথিবীর কোনো মার কলিজায় নাই, তার সন্তানকে সে কবর দিবে, এটা পৃথিবীর কোনো মার কলিজায় নাই। এটা যদি কোনো মা করে, ও মা নয়, ও মা নামে একটা কলঙ্ক, ঠিক কিনা? যদিও বা বর্তমান সময়ে নিজের বাচ্চাকে গলা টিপে হত্যা করে ফেলতেছে একজন মা, ঠিক না? নিজের বাচ্চার গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। এই জমানার মানুষ, এই জমানার মানুষ দেখেন না পত্রপত্রিকা আপনারা? হ্যাঁ, এই জামানার মানুষ নিজের সন্তানকে, এই জামানা আমরা বলি সভ্যতার জামানা, অথচ 1450 বছর পূর্বে কোনো মা তার সন্তানকে, সন্তানের গলায় ছুরি চালাতো না। পুরুষরা, পাষাণ্ড মানুষগুলো কন্যা সন্তানগুলোকে কবর দিত, কিন্তু কোনো মা পারত না। আর এখনকার জামানা এমন হয়েছে যে এখন পুরুষও যেমন তার বাচ্চাকে মারে, মাও তার বাচ্চার গলার মধ্যে টিপি দিয়ে মেরে ফেলে, গলার মধ্যে ছুরি চালায় পরকীয়ার কারণে। আসে না এরকম? উন্নত কোথায় হইল? মানুষ তো আরো দিন 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 অসভ্যতার দিকে যাচ্ছে, ঠিক কিনা জুড়ে বলেন? ইসলামের শিক্ষা না থাকবার কারণে অবস্থা হয়েছে। দাহিয়াতুল কলবি বলেন, আল্লাহর নবী, আমি সফর থেকে ফিরে এসে দেখি আমার সন্তানটা, আমার কন্যা শিশুটা তার মার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমার বিরুদ্ধে নালিশ করতেছে, বলতেছে, মা, আমি বিকেল বেলায় খেলার মাঠে যাই, খেলা করি, দেখি আমার সাথে যারা খেলা করে ওদের মা বাবা এসে ওদেরকে নিয়ে যায়, আমার বাবা তো কোনোদিন গিয়ে আমাকে আনলো না, আমার বাবা কি নাই, নাকি মারা গেছে, না কোথাও চলে গেছে। আমার বিবি সান্ত্বনা দিয়ে বলতেছে, তোমার বাবা আছে, তবে ব্যবসায়ী সফরে গিয়েছে, ফিরে আসলে তোমার বাবাও তোমাকে খেলার মাঠ থেকে নিয়ে আসবে, ফেরত নিয়ে আসবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছিলাম, যখন আমি বুঝতে পারলাম এই মেয়েটা আমার রাগ উঠে গেল। আমি আমার স্ত্রীকে লক্ষ্য করে বললাম, তুমি আমার অবাধ্য আচরণ করেছ, তুমি জানো মক্কার জমিনে আমি শুধু আমার কন্যা সন্তান জীবন্ত কবর দিই নাই, আরও বেশ কিছু সন্তানকে জীবন্ত কবর দিয়েছি, আর এখন আমার মেয়ে যদি জীবিত থাকে তাহলে মক্কার জমিনে আমি কাউকে মুখ দেখাতে পারবো না, কারো সামনে আমি মুখ দেখাতে পারবো না। তো আমার হাতে অস্ত্র দাও, আমি আমার কাজ শেষ করে তারপরে ঘরে ঢুকবো, না হয় ঢুকবো না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় পাষাণ, কত বড় পাষাণ। যখন এই বাবা দরজার সামনে, তার মা আমার দিকে ইশারা করে বলে, এই যে ব্যক্তি দরজায় দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছেন তোমার বাবা। আমার কন্যা সন্তানটা দৌড়ায় আসে আমার বুকের মধ্যে উঠেছে, আমার কপালে আমার গালে চুমা দিতেছে আর বলতেছে, তুমি বড় অভিমানী বাবা, তুমি এতদিন কোথায় ছিলে, তুমি এতদিন কেন আমার কাছে আসো নাই?
বাচ্চারা যে কথাগুলো সাধারণত বলে। সাহাবী বলছেন, নবীজি, এই যে আমার কন্যা শিশু আমার কোলে আসছে, পৃথিবীর এমন কোন বাবা আছে যা তার সন্তান কোলে আসলে পরে তার আত্মায় শান্তি আসে না? আছে? সব বাবা সব মাই তো যদি তার সন্তানকে কোলের মধ্যে নেই, তারও যেমন আত্মা শান্ত হয়, সন্তানের আত্মাও শান্ত হয়, ঠিক কিনা? এমন পাষাণ বাবা বলতেছে না আমি আমার কাজ শেষ করে ঢুকবো না, তার মানে এর জীবন্ত কবর না দিয়ে আমি ঘরে ফিরবো না। একটা অস্ত্র হাতে নিয়ে, কুদালের মতো একটা অস্ত্র হাতে নিয়ে মেয়েটাকে হাতের মধ্যে ধরে মরুভূমির দিকে রওনা দিয়েছে। মরুভূমিতে গিয়া প্রচণ্ড রৌদ্রের করতাপের মধ্যে দাঁড়িয়ে মেয়েটার হাতে কিছু পাথরের টুকরা দিয়ে বলে, তুমি এগুলো দিয়ে খেলা করো, আমি একটু কাজ করি। গর্ত খনন করতেছে, গর্ত খনন করতেছে। মেয়েটা ছোট্ট মানুষ, মাঝে মধ্যে তাকায় দেখে তার বাবা প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে গর্ত খনন করতেছে। মোহতারাম হাজরিন, এদিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হৃদয়ের ভিতরে গুনাহের অনুশোচনা দিলে যা হয়, দাহিয়াতুল কলবি বলেন, আমি যখন মাটি সরাচ্ছিলাম আমার মেয়েটা বারবার আমার কাছে আসছে, এসে আমাকে বলতেছে, বাবা আপনার কষ্ট হচ্ছে, আপনি প্রচণ্ড রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন এই কাজগুলো করতেছেন? আপনি একটু এদিকে আসেন, ঘামতেছেন, শরীরের মধ্যে ঘাম, এদিকে আসেন, আমি আমার জামা দিয়ে আপনার শরীরের ঘামগুলো একটু মুছে দেই। চিন্তা করেন, পৃথিবীতে যার ঘরে যার সংসারে একটা মেয়ে আছে, মেয়ে থাকলে বাবার আদর বেশি থাকে, ঠিক না? যার ঘরে মেয়ে আছে বাবার আদর বেশি, মেয়েরা বাবাদেরকে মহব্বত করে বেশি, আর ছেলেরা মাকে মহব্বত করে বেশি, ঠিক না? তো মেয়েটা বলতেছে, বাবা আপনার কপালগুলো ঘামতেছে, একটু এদিকে আসেন, আমি একটু আপনার কপালটা মুছে দেই। দাহিয়াতুল কলবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার হৃদয়ের ভিতরে একটু মহব্বত লাগে না মেয়েটার জন্যে। আমি গর্ত খনন করে লাফ দিয়ে গর্তের উপরে উঠলাম, উঠে মেয়েটার হাত বাঁধলাম, ওর পা বাঁধলাম। মেয়েটা মনে মনে ভাবতেছে, বাবা মনে হয় আমার সাথে খেলা করতেছে, বিশ্বাস করতে পারতেছে না, এখন তাকে কি করা হবে। হাত পা বেঁধে আমি যখন ওর ঘাড়ের মধ্যে আর ওর কোমরের মধ্যে ধরে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিলাম, গর্তের মধ্যে ছেড়ে দিলাম, একটা ছোট্ট বাচ্চাকে জোরে দমক দিলেও বাচ্চা বাকরুদ্ধ হয়ে যায়, ঠিক কিনা? অথচ এই বাচ্চাটাকে আমি গর্তের ভিতরে ছেড়ে দিলাম। এবার আমার কন্যা সন্তানটা বুঝতে পেরেছে আমার বাবা মনে হয় আমাকে জীবন্ত কবর দিবে। এখন মেয়ে কবর থেকে আমাকে লক্ষ্য করে বলছে, বাবা আমি বুঝতে পারি নাই তুমি আমাকে জীবন্ত কবর দিয়ে দিবে, আমি বুঝতে পারি নাই, তুমি বড় নিষ্ঠুর, তুমি বড় নির্দয়। আমি কতদিন তোমার রাস্তার দিকে তাকিয়েছিলাম, তুমি আসবে, তোমার হাতে ধরে ধরে আমি খেলার মাঠে যাব, আবার আসবো, কিন্তু তুমি আমাকে এভাবে জীবন্ত কবর দিবে এইটা আমি কোনোদিন ভাবতে পারি নাই। দাহিয়াতুল কলবি বলে, নবীজি আমার মেয়েটা কবরের মধ্যে পড়ে আমাকে এমন করে বলছিল, আর আমার মতো একটা পাষাণ মানুষ বালুগুলো হাতে নিয়ে আমি আমার মেয়ের গায়ের মধ্যে মারতেছিলাম, এর মুখ বন্ধ হয়ে যাচ্ছে, হাত পা গুলো বাঁধা, আমাকে চিৎকার দিয়া বলছে, বাবা আমাকে মারবা না, আমাকে মারবা না, আমার হাত পা গুলো একটু খুলে দাও, আমি দূর বহু দূর চলে যাব, আর কোনোদিন মক্কার জমিনে ফিরবো না, মক্কার কোনো মানুষকে এ কথার পরিচয় দিব না যে তুমি আমার বাবা, তুমি আমাকে জানে মারবা না, আমার প্রাণ ভিক্ষা দাও। ওগো আল্লাহর নবী, আমার সন্তানটার এই কথাগুলো আমি শুনলাম না, জীবন্ত কবর দিয়ে দিলাম। আমি যখন কবর দিয়া বাড়ির দিকে ফিরি, একটা কদম ফেলি আর আমার কানের মধ্যে আওয়াজ যাচ্ছে, আমার সন্তানটা কবর থেকে যেন আমারে ডাকতেছে যে আমারে একা রেখে তুমি কোথায় চলে যাও। তারপরে জোর করে বাড়িতে আসলাম,
ফ্রেশ হয়ে খাবার খেতে লাগলাম। মুখের মধ্যে যখন খাবার দিই, মনে হয় আমার কন্যা সন্তানের সে আওয়াজ আসতেছে, বাবা তুমি পৃথিবীর কেমন বাবা, নিজের মেয়েকে কবরস্থ করে তুমি গিয়ে কিভাবে খাবার খাও? নবীজি, আমি খাবারও পর্যন্ত খেতে পারি নাই। আমি যখন ঘুমাতে যাই, বিছানার মধ্যে যখন আমি আমার মাথা লাগাই, আমার কানে আওয়াজ আসে, তুমি কেমন বাবা, আমার মতো একটা দুর্বল মেয়েকে কবরে রেখে বিছানায় তুমি কেমনে পিঠ লাগাও? আমি কিন্তু নবীজি ঘুমাতে পর্যন্ত পারি নাই। এই 2-3টা দিন হয়েছে আমার খাবার নাই, ঘুম নাই। আমি মূর্তিগুলোর সামনে গিয়েছি, লাত উজ্জার সামনে গিয়েছি, হুবল আর মানাতের সামনে গিয়েছি, যাদের পূজা আমি করতাম তাদের কাছে গিয়ে আমি আমার গুনাহের মাপ চেয়েছি, কিন্তু আমার আত্মার মধ্যে আমার শান্তি আসে নাই। আমি বুঝতে পেরেছি, কোনো একদিন শুনেছিলাম, কে বা কারা বলেছিল, ইসলাম গ্রহণ করলে নাকি আল্লাহ গুনাহ মাফ করে দেয়। নবীজি, এই জন্য আপনার কাছে এসেছি, আমি যে কালিমা পড়লাম আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা। রসুল কাঁদতেছিলেন, তার কথা শুনে নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, শোনো, আল্লাহ হয় কালিমা গ্রহণ করবার কারণে তোমাকে মাফ করবে, কিন্তু পৃথিবীর ইতিহাসে তুমি একটা কলঙ্কের অধ্যায়ের সূচনা করলি। মানুষ মানুষের উপরে এমন জুলুম করতে পারে না। আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা ওয়াস সাফারু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা। ইসলামে এমন এক দামি সম্পদের নাম, মহা অন্যায় করার পরেও যদি কেউ ইসলাম কবুল করে, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। যেমন নবীর চাচা আমির হামজা, যিনি সাইয়্যিদুশ শুহাদা, এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যিনি শহীদ করেছিলেন, তার নাম ছিল ওয়াহশী। উহুদের যুদ্ধে আমির হামজাকে যিনি হত্যা করেছেন, মক্কায় চলে গিয়েছে, দলে দলে মানুষ মুসলমান হয়, আর আমির হামজার হত্যাকারী উহুদের যুদ্ধের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমি সবাইকে মাফ করে দিলাম, কিন্তু 17 জন মানুষ, যাদের একটা লিস্টই আল্লাহর নবী নিজে লিখে দিলেন নিজে, যে এই 17 জনকে যেখানে পাওয়া যাবে সেখানে তাকে কতল করা হবে। এই 17 জনের মধ্যে একজন হচ্ছে দাহিয়াতুল কালবি, একজন হচ্ছে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আমির হামজার হত্যাকারী। বলছেন যে ওরে যেখানে পাওয়া যাবে সেখানেই তারা হত্যা করবে। নবীজি নির্দেশনা দিয়ে দিলেন, ওয়াহশীর কানে আওয়াজ গিয়েছে। ওয়াহশী একটা চিঠি লিখলেন আল্লাহর নবী বরাবর, একটা গোলাম একজনের মাধ্যমে চিঠি লেখালেন যে বিশ্বনবীর কাছে আমার পক্ষ থেকে একটা চিঠি লেখো, রসুলকে এই কথা জানাও যে আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমি বুঝতে পারি নাই, আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমারও মনে চায় আমি কালিমা পড়ি, আমি মুসলমান হই, আমি জান্নাতে যাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি, আমি জানি আমি গ্রেফতারের আসামি, আমার নামে গ্রেফতারি পরোয়ানা আছে আপনার, আমি গ্রেফতারের আসামি এবং আমি মাকতুল আসামি, আমাকে যেখানে পাওয়া যাবে সেখানে আমাকে কতল করার নির্দেশ দিয়েছেন, তাও আমি জানি, কিন্তু ওগো আল্লাহর নবী, এই কারণে আমার একটু ভয় আমার ভিতরে নাই, আমার বড় আশা জাগে আমি যেন কালিমা পরে মুসলমান হয়ে যাই। আমার জন্য কি কোনো সুযোগ আছে? আমার জন্য কি কোনো সুযোগ আছে? আমি কি কালিমা পড়তে পারবো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি পাওয়ার পর এক সাহাবীকে ডাক দিলেন, সাহাবী দিয়ে আসো, ওয়াহশীর চিঠির উত্তরে আর একটা চিঠি লিখো। আল্লাহু আকবার। কোরআনে কারিমের একটা আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হযরত ওয়াহশীর গুনাহের বিষয়টা রাসূল উল্লেখ করলেন। আল্লাহ তাআলা বলেন, ومن يدعو مع الله إلها آخر। এই আয়াত লিখে নবীজি উত্তর দিয়া বললেন, ওয়াহশী শোনো, এই আয়াত তোমার জন্য একটা আশাব্যঞ্জক আয়াত। তুমি আসো, আল্লাহ ছাড়া যদি আর কারো ইবাদত তুমি না করো, আল্লাহ হয় তোমাকে মাফ করে দিবি। ওয়াহশী ফিরতি চিঠি লিখলেন, ওগো আল্লাহর নবী, হয়তো আল্লাহ আমাকে মাফ করলেন, আল্লাহ আমাকে মাফ করবেন,
কিন্তু ঈমান গ্রহণ করার পরেই যদি মালাকুল মউত আমাকে গ্রেফতার করে পরকালে নিয়ে যায়, আমার জিন্দেগির ভিতর তো কোনো নেক আমল নাই। আমি আমার মালিকের দরবারে কি নিয়ে দাঁড়াবো? আমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর নবী ফিরতি চিঠি লিখলেন ওয়াহশী বরাবর, মান আমিলা সালিহা, যেই ব্যক্তি ঈমান আনার পর ইল্লা মান আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী চিঠি লিখে পাঠালেন, ওয়াহশী রে, আল্লাহর ওয়াদা আছে যদি কেউ তওবা করে ফিরে আসে, ঈমান আনে, আল্লাহ শুধু তারে মাফ করবে না, তার গুনাহগুলো আল্লাহ বদলায় দিবে। ওয়াহশী মাফ চাও। ওয়াহশী আবারও চিঠি লিখলেন, গো আল্লাহর নবী, আপনি না বলেছেন শিরিক করলে আল্লাহ মাফ করে না? আমার জিন্দেগিতে শিরিকের কোনো শেষ নাই। আমি বহু শিরিক করেছি, বহু জিনা করেছি। আমি তো আপনার চাচারে পর্যন্ত হত্যা করেছি। আমি বহুত বড় গুনাহগার। ওগো আল্লাহর নবী, আমি জানি আমি গুনাহগার, এই জন্য রাতের বেলা আমার ঘুম হয় না। আমার গুনার চিন্তা করতে 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 আমার ঘুম হয় না। আমার কলিজার মধ্যে একটা অনুশোচনা, আমার এই গুনার বোঝা আমার উপর থেকে কি করে সরবে? আমি কোনো রাস্তা পাই না। নবীজি বহু আয়াত লিখে আপনি আমার কাছে পাঠিয়েছেন, কিন্তু তারপরেও মনে হয় আমার আত্মার মধ্যে আমি সাহস পাই না। এরপরে আল্লাহর নবী শেষ আয়াত লিখে পাঠালেন, ওয়াহশী শোনো, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াত থেকে পাঠালেন আর বললেন, ওয়াহশী, দয়ালু রব যিনি তোমাকে মানুষ বানিয়েছেন, এই দয়ালু রবের রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। তুমি আসো, কালিমা পড়ো, আল্লাহ তোমাকে মাফ করবেন। হযরত ওয়াহশী এই আয়াত ফিরতি চিঠি হিসেবে পাওয়ার পর কাপড় চোপড় পরে মদিনার দিকে রওনা দিয়েছেন। মুখের মধ্যে একটা চাদর দিয়ে ঢেকে গিয়েছেন, কারণ ওয়াহশী গ্রেফতারের আসামি। নবীজি আগে বলেছেন এই 17 জনকে যেখানে পাওয়া যাবে সেখানেই তারা হত্যা করা হবে। এই জন্য চেহারাটা ঢেকে মদিনায় গিয়েছেন। নবীজির সামনে গিয়ে আত্মসমর্পণ করে বললেন, ওগো আল্লাহর নবী, বারে বারে আপনার কাছে চিঠি দিই, নিশ্চয়তার সহিত আপনার কাছে আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি যে বারবার আপনার কাছে চিঠি লিখেছি আর আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসতে বলেছেন, এই জন্য এসেছি। চেহারাটা ঢেকে ঢেকে এসেছি। যদি আপনার কোনো সাহাবী আমাকে দেখে তাহলে আমাকে মেরে ফেলতে পারে। আমি মনে হয় আপনার কাছে পৌঁছতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমার কি কালিমা পড়ার সুযোগ আছে? আল্লাহর নবী কালিমা পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ায় দিলেন। হযরত ওয়াহশী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, এরে ওয়াহশী, কালিমা পড়েছ, মুসলমান হয়েছ ঠিক, কিন্তু আমি আজকে তোমার একটা নির্দেশনা দিই, আমার সামনে এসে কোনোদিন তুমি বসবে না, আমার সামনে এসে কোনোদিন তুমি বসবে না। ওয়াহশী, তুমি জানো আমার চাচা হযরত আমির হামজা, আমার চাচা, যার চেহারাটা নাকি আমার বাবার মতো ছিল, তুমি আমার চাচারে হত্যা করেছো। শুধু হত্যা করো নাই, তার কলিজাটা টেনে টেনে তুমি বের করেছো। হিন্দার সামনে কলিজাটা বের করে তুমি দিয়েছো। আমার চাচার কলিজা চিবিয়েছো। ওয়াহশী রে, ঈমান গ্রহণ করবার কারণে আল্লাহ তোমাকে মাফ করবে ঠিক, কিন্তু আমার সামনে তুমি কোনোদিন বসবে না। বসতে পরেই আমার চাচার কথা মনে হবে, আমার রাগ উঠতে পারে, আমি তোমাকে মেরে দিতে পারি, তুমি আমার সামনে কোনোদিন বসবে না। এই জন্য ওয়াহশী সিজদায় পরে কাঁদে আর বলে, আরে দুনিয়াতে কত মানুষই তো আছে, কত সাহাবীরা আছে যে সরাসরি বসে রসুলের চেহারা মোবারক দেখার সৌভাগ্য অর্জন করতে পারে।
আর আমি রসুলের মজলিসে বসলে চেহারাটা ঢেকে রাখতে হয়, আমি নবীকে তাকায় দেখতে পারি না। কখনো পিছনে বসতে হয়, কখনো ডানে বামে। যদি নবীজিকে দেখতে হয় তাহলে চেহারা থেকে কাপড় সরাইয়া একটু একটু করে নবীর দেখতে হয়। শান্ত হয়ে আমার নবীর সামনে আমি বসতে পারি না। এটা ওয়াহশির ভিতরে একটা কষ্ট ছিল। রসুল বলেছেন যে হায়াতের জীবদ্দশায় ইমানের অবস্থায় আমাকে যে দেখলো আর আমি যারে দেখলাম সে আমার সাহাবী, সে আমার সাথে জান্নাতে থাকবে। তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন তার জন্য হারাম। ওয়াহশি কাঁদে আর বলে, হারে এই জীবদ্দশায় আমি আমার নবীরে মাঝে মাঝে দেখি, কিন্তু আমার রসুল আমারে দেখতে পারে না, এমন অপরাধ আমি করেছি। ওয়াহশি কাঁদে। নবীজি যখন মসজিদের ভিতরে যায়, ওয়াহশি মসজিদের ভিতরে থাকে না, বের হয়ে যায়। নবীজি যখন নামাজে দাঁড়ায়, ওয়াহশি পিছন দিকে এসে নামাজে দাঁড়ায়। নামাজ শেষ হইতেই আবারও বের হয়ে যায়, নবী যেন ওয়াহশিকে না দেখে। সাইডে গিয়ে দাঁড়ায় দাঁড়ায় নবীজির বয়ান শুনে। আল্লাহর নবীর বয়ান শুনে কিন্তু দেখতে পায় না। সাহাবায়ে কেরাম ওয়াহশির আচরণ দেখে নিজেরাও কষ্ট পায়। আহারে, নবীর সামনে বসতে পারে না। নবীজি নির্দেশনা দিয়েছেন, এই জন্য ওয়াহশি রাসূলের পিছনে ডানে বামে বসে বয়ান শুনে। যখনও বয়ান শুনে চেহারার মধ্যে চাদর দিয়ে রাখে। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম গিয়ে রাসূলের জানাজা আদায় করে। হযরত ওয়াহশিও গিয়েছেন। সেই সময়ও রসুলের সামনে ওয়াহশি তার চাদর দিয়া ঢাকা ছিল, মুখটা ঢাকা ছিল। রসুলের ইন্তেকালের পরেও চাদর খুলে নবীজির সামনে তিনি দাঁড়ান নাই। ইন্তেকাল হয়ে গেছে, রসুলের কবর হয়ে গেছে। ওয়াহশি তখনও রসুলের রওজার সামনে চাদর ছাড়া যায় না। কারণ ওয়াহশির এই কথা বিশ্বাস ছিল, আমার নবী কবর থেকে আমারা দেখে। আল্লাহু আকবার। আর এটাই সহিহ হাদিস, প্রত্যেকজন নবী তার কবরের মধ্যে জীবিত অবস্থায় আছে। কেউ যদি তার সালাম দেয়, সালামটা রসুল জানতে পায়, রসুল সেই সালামের উত্তর দেয়। ওয়াহশি সেখানেও যেতে পারে না। হযরত আবু বকর সিদ্দিকের জামানায় তিনি প্রধান খলিফা। এই মুহূর্তে এক মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে, যার নাম হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাব। মিথ্যা নবীর আবির্ভাব হয়েছে। এই মিথ্যা নবীর বিরুদ্ধে হযরত আবু বকর জিহাদের ডাক দিলেন। জিহাদের মধ্যে হযরত ওয়াহশি ওই তলোয়ার নিয়ে বের হলেন, যে তলোয়ার দিয়ে আমির হামজাকে হত্যা করেছে। ওই যুদ্ধের মধ্যে গিয়া নবীর দুশমন, মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে সে টুকরা টুকরা করেছে। টুকরা টুকরা করে রক্ত মাখানো এই তলোয়ারটা নিয়ে আমিরুল মুমিনিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে গেলেন। গিয়ে তলোয়ারটা রেখে কাঁদতেছেন আর বলতেছেন, আমিরুল মুমিনিন আবু বকর, এই তলোয়ারটা দিন নবীর আপন চাচা আমির হামজাকে আমি হত্যা করেছিলাম। এই একই তলোয়ার দিয়ে নবীর দুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে আমি হত্যা করেছি। আবু বকর, আমি আপনার কাছে একটা জিনিস চাই। নবীর হায়াতের জিন্দিগিতে আমি ঈমান গ্রহণ করার পর রসুলের সামনে গিয়ে কোনোদিন খোলা মুখ নিয়ে আমি বসতে পারি নাই। আবু বকর, আমার কি অনুমতি আছে যে আমি এই মুহূর্তে আমি রসুলের রওজার সামনে একটু যেতে পারবো? আমি গিয়ে একটু রসুলকে আমি কি বলি, ওগো আল্লাহর হাবিব, যে অপরাধের কারণে আমি আপনার সামনে আসতে পারি না, যে আমি আপনার চাচাকে হত্যা করেছিলাম এই তলোয়ার দিয়ে, এই একই তলোয়ার দিয়ে মিথ্যা নবীর দাবিদার আপনার চিরদুশমন মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করেছি। আবু বকর, নিশ্চয়ই নবী যদি জীবিত থাকতেন আজকে আর আমার কপালে এরকম একটা চাদর ঢাকা অবস্থায় চেহারাটা রসুল দেখতেন না। আমাকে ডেকে নিয়ে আমার কপালে নিশ্চয়ই রসুল চুমা দিতেন। হযরতে আবু বকর হযরতে ওয়াহশিকে ডেকে এনে কপালে চুমা দিয়ে বলেন, চাদর খুলে ফেলো, অনুমতি আছে রসুল রওজার সামনে গিয়ে সালাম দাও। ও আল্লাহর বান্দারা, এই যে অনুশোচনা, মানুষ হত্যা করেছে, শুধু হত্যা নয়,
যিনি সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা, যার কলিজা চিবিয়ে চিবিয়ে সে খেয়েছে, এইরকম অপরাধীও যখন মনে মনে ভেবেছে এটা আমি অপরাধ করেছি, বারে বারে রাসূলের সাথে চিঠির সংলাপ করে কালিমা পরে মুসলমান হয়েছে। আর এই জামানার মুসলমানদের অবস্থা এমন, সে যখন গুনাহ করে গুনাহটাকে এখন আর গুনাহ মনে করে না। মদ খায়, মদ খাওয়াটারে গুনাহ মনে করে না। গাঁজা খায়, গাঁজা খাওয়ারে গুনাহ মনে করে না। হিরোইন খায়, এই ট্যাবলেট খায়, এটা খায়, সেটা খায়, এটাকে সে গুনাহ মনে করে না। ও দুনিয়ার মুসলমানেরা, কই দিন আর যদি দুনিয়ার জমিনের ভিতরে থাকবেন, গুনাহকে গুনাহ মনে করেন, গুনাহকে গুনাহ মনে করেন। এই জন্য হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি বলতেন, মনে রাখবা গুনাহ যদি ছোট থেকেও ছোট হয়, এই গুনাহটা কইরো না। তোমার সামনে গুনাহটা ছোট, কিন্তু মালিকের সামনে গুনাহ বড় হয়ে যেতে পারে। এটা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আল্লাহ থেকে আমাদেরকে হেফাজত করুক, বলো না আমিন। গুনাহের কোনো কাজের দিকে আমরা যাব না ইনশাআল্লাহ। যখন কোনো গুনার কোনো উদ্রেক কোনো কারণে যদি হৃদয়ের ভিতরে জমা হয়, সাথে সাথে তওবার দরজা আল্লাহ পাকের খোলা আছে। তওবা করে ফিরে আসেন, জিন্দেগি আর লস করবেন না, আর নষ্ট করবেন না। আপনি আর আমি পৃথিবীতে একটা দুর্বল প্রাণী, খুলিকাল ইনসানু যায়ীফা, খুব দুর্বল প্রাণী। আমাদের ক্ষমতা, আমাদের স্বাস্থ্য, আমাদের সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয় না? এই শরীর আর এরকম থাকে না, শক্ত থাকে না, ক্ষমতা থাকে না, সম্পদ থাকে না, সব ধ্বংস হয়ে যায়। পৃথিবীতে তো কেউই ছিল না, বহু ক্ষমতাধর ছিল, কেউ নাই, আমরা থাকতে পারবো না। এই সামান্য কয়েকটা দিনের কারণে অনন্তকাল, পরকালটা যেন আমরা কেউ নষ্ট না করি। আল্লাহ তুমি তৌফিক দাও, বলো না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।